হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো আপনারা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজ কী বানিয়েছি। তো চলুন, আজকে আমি বানাচ্ছি তো ভেজিটেবল চপ। তো মানে একটু বিট, গাজর, এক পিস আলু সব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটা একটু সিদ্ধ হতে দিয়েছি। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরেই যে ভেজিটেবল চপের যে বেটারটা তৈরি করতে হয় মশলা দিয়ে, তো সেটা করবো। তারপরে দেখুন, হ্যাঁ, এতে না বিস্কুট গুঁড়ো লাগে, তো আমার তো বিস্কুট গুঁড়ো নেই, তো এই জন্য মুড়ি গুঁড়ো করে নিলাম। মুড়ি গুঁড়ো করেই ভালোভাবে হয়। মুড়ি গুঁড়ো হয়ে গেছে, পুরো এক টিফিন হয়েছে, করে নিয়েছি। যা লাগবে লাগবে, আর বাকি বেশি হলে পরে ছাতুর মতো খেয়ে নেবো পরে। তো হয়ে গেছে, চলো। তো তারপরে দেখুন আমার সিদ্ধটাও হয়ে গেছে মোটামুটি। এটা এবার নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপরে মশলা করে নিব। তো মশলাতে দিয়েছি জিরে, আদা, লঙ্কা, টমেটো, এগুলো দিয়েছি। এগুলো একসাথে পেস্ট করে নেব। যেহেতু আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না, পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো। নিরামিষ, আমার নিরামিষ ভালো লাগে চপ, ভেজিটেবল চপ। তো পেঁয়াজ রসুন দিয়ে যতবারই বানিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষভাবেই বানিয়েছি। তো এখন মশলাটা করে নিব। তারপরে মশলা করা হয়ে গেছে, তো এই দেখুন। তো তেলও বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এতে ফোড়ন দিয়েছি হালকা করে, জিরে আর কালো জিরে। এরপরে ওই সিদ্ধ করা বিট গাজরগুলো দিয়ে ভালো করে একটা সবজির মতো বানিয়ে নেব। তো এখানে দিয়ে দিলাম মশলাটা। দিয়ে দেওয়ার পরে মশলাটা ভালো করে কষানো হলে তখন ওটা দেবো। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। এই সবজিটা তো ততটাই চপটা খেতে ভালো লাগবে বেশি। তো আমার তো হয়ে গেছে এটা, জানি না খেতে কেমন হলো। তো বেটারটা আমার তৈরি হয়ে গেছে ভেজিটেবল চপের জন্য, খুব সুন্দর হয়ে গেছে খেতে। ঝাল লবণ ঠিক আছে। এটা দিয়েও মুড়ি মেখে খেতে ভালো লাগে। মুড়ি রুটি যাই খান না কেন, এটা দিয়েও ভালো। ফাটিয়ে নিয়েছি, গুলে নিয়েছি পাতলা করে। তো বেসনের মধ্যে দিয়ে তারপর মুড়ি গুঁড়ো যেটা করেছি সেটার উপরে লাগিয়ে। তো আমার তো সব হয়ে গেছে তৈরি বানানোর জন্য। তো বেটারটা হয়ে গেছে, তো এটা এখন বানাচ্ছে দেখুন। তো আরেকটু শক্ত আঠা ভাব হলে ভালো হতো, তো একটু নরম হয়ে গেছে। তো এটা বেসনে দিচ্ছি, তো মনে হচ্ছে আরোই যেন নরম হয়ে যাচ্ছে। তো এটা এখন বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। তো বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে তখন গোল গোল করে সবগুলো বানিয়ে নেব। তো চলুন বানিয়ে নিই, তারপর আসছি। তো এই দেখুন একে একে চপগুলো প্রায় সবগুলোই বানানো আমার হয়ে গেছে। তো এখন ভাজলাম। তো কটা ভাজবো এখন, খেতে ইচ্ছে করলো যেহেতু রাত্রে খাবো বলে বানিয়ে রাখলাম। তো এখন না 6 পিস বানিয়ে নেব। তো ভেজে নেওয়ার পরে তখন খাবার খাবো। তো এখন আমরা খাবার খাইনি, তো এই 6 পিস ভেজে নিব, তারপরে খাবার খাবো। আর বাকি চপগুলো না সন্ধ্যাবেলায় বানাবো। তো সন্ধ্যাবেলায় ভেবেছি আজকে মুড়ি আর ভেজিটেবল চপ দিয়ে খাবো। তো আপনাদের এরকম ভেজিটেবল চপের সাথে মুড়ি কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার তো খুবই ভালো লাগে। এখন ঠান্ডা লেগেছে বলে প্রায় চপ মুড়ি এটা ওটা বানিয়ে খাওয়া হচ্ছে। একদিন ঝটপট করেই যায়। আর এতগুলো চপ থেকে গেল, অনেকগুলো এতগুলো থাকলো। আর এখন 6টা ভেজে নিলাম। তো এগুলো এখন ঢাকা দিয়ে রেখে দেবো, রাত্রে ভাজবো। তো এই দেখুন বন্ধুরা, এটা সন্ধ্যার দিকে তো সব চপগুলো এখন ভেজে নিয়েছি। তো এরকম হয়েছে। তো এটা আমার ছেলে এখন খাচ্ছে। তো খেয়ে বলবে ও কেমন হয়েছে। তো ওকে আমি বলছি, বাবু বলো কেমন হয়েছে। তো খেয়ে এখনও বলবে। আমারও খুব ভালো লেগেছে খেতে, আর ঠান্ডা লেগেছে তো এই জন্য বেশি ভালো লাগছে। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।